বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসিসি ব্র্যান্ডের এসি ইনস্টলেশন নিয়ে। এটা হচ্ছে ওয়ালটন এসিসি ব্র্যান্ডের এসি 2 টন। এসিটির মডেল হচ্ছে ASI24CHB1TRDD। এসিটির ভার্সন হচ্ছে 0610। এটার এয়ার ফ্লো যে ভলিউম সেটা হচ্ছে 970 মিটার কিউব পার আওয়ার। এসিটির কুলিং ক্যাপাসিটি হচ্ছে 7034 ওয়াট। এটার আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর রেফ্রিজারেন্ট হিসেবে হচ্ছে R32 পরিবেশ বান্ধব যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এটার কারেন্ট নিবে হচ্ছে 8.51 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট নিবে। এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক সাইজের হচ্ছে এসি হচ্ছে নির্বাচন করতে হবে। আর দেওয়ার হচ্ছে নির্বাচন করতে হবে কোন দেওয়ার হচ্ছে আমরা এসিটি সেট করব। তারপর হচ্ছে আমরা বেস প্লেটটি সর্বপ্রথম হচ্ছে লাগিয়ে নিব। বেস প্লেট লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। ইনডোর ইউনিট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা কাজ করব। এখানে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে কাস্টমার হচ্ছে বারান্দায় হচ্ছে দিবেন। তো আমরা হচ্ছে আউটডোর যে স্ট্যান্ডটি সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিয়েছি। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আউটডোরের সামনে যাতে কমপক্ষে 3 ফিট খালি জায়গা যাতে থাকে, খুব সহজে যাতে গরম বাতাস আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কভার পাইপের কানেকশনের কাজ শেষ এবং হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এবং যে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে কানেকশন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এসিটিকে হচ্ছে ভ্যাকুয়াম করব। এসি স্থাপনের ক্ষেত্রে ভ্যাকুয়াম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসি স্থাপনের সময় ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় তাহলে প্রাথমিক যে ক্ষতি হবে সেটা হচ্ছে আটকে থাকা বাতাস এবং আর্দ্রতা হচ্ছে সিস্টেমের কার্যকারিতা হচ্ছে কমিয়ে দিতে পারে। তো এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে মিটার এবং হোস পাইপ হচ্ছে সেট করে নিচ্ছি। তারপর হচ্ছে ভ্যাকুয়াম পাম্প হচ্ছে চালু করে তারপর হচ্ছে আমরা ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ইউনিটের যে লিক টেস্ট সেটি হচ্ছে করবো। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হালকা রেফ্রিজারেন্ট ছেড়ে তারপর হচ্ছে ইউনিটকে লিক টেস্ট করবো কোনো লিক রয়েছে কিনা। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর সাইডে যে জয়েন করা হয়েছিল সেগুলো হচ্ছে ভালোভাবে দেখবো কোনো লিক রয়েছে কিনা। এখানে যদি লিক না থাকে তাহলে হচ্ছে তারপর আমরা হচ্ছে আউটডোর সাইড সেখানে হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে চেক করবো যে কোনো লিক রয়েছে কিনা। তাই হচ্ছে এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা এটা কনফার্ম করে তারপর হচ্ছে গ্যাস ছাড়তে হবে। আগে হচ্ছে আমরা ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করে নিব, তারপর হচ্ছে রেফ্রিজারেন্ট ছাড়বো। তো এখানে হচ্ছে আমাদের যেহেতু লিক টেস্টের কাজ শেষ, তো আমরা এখন হচ্ছে রেফ্রিজারেন্ট যেটা সেটা হচ্ছে আমরা এলিঙ্কের মাধ্যমে হচ্ছে ছাড়বো। তো এখানে হচ্ছে 4 mm এর এলিঙ্ক হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা যে ডিসচার্জ যে পোর্ট সেটা হচ্ছে আনলক করে দিব। তারপর হচ্ছে সাকশন যে পোর্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। আমরা সর্বপ্রথম যে ডিসচার্জ যে পোর্টটি সেটা হচ্ছে আনলক করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সাকশন যে পোর্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। তাহলে হচ্ছে আউটডোর থেকে হচ্ছে কপার ফাইবের মধ্যে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে চলে যাবে এবং রেফ্রিজারেন্ট ছাড়ার পর তারপর হচ্ছে আমরা ডেড ক্যাপগুলো হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে লাগিয়ে দিব এবং কাভারটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমরা এসিটা হচ্ছে চালু করে দেখবো এটা যে কুলিং পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এই এসিটাতে ডিসপ্লে হিসেবে হচ্ছে 5 ইঞ্চি TFT কালার ডিসপ্লে হচ্ছে ব্যবহার করা হয়েছে। যে ডিসপ্লের মাধ্যমে হচ্ছে এসির যে রানিং যে ডাটা সেটা হচ্ছে দেখা যাবে, ভিতরে কত টেম্পারেচার এবং বাইরে কত টেম্পারেচার সেটা খুব সহজে দেখা যাবে। হেল্পলাইন যে নাম্বার সেটাও দেখা যাবে। এসিটি এখন কোন মোডে চলছে সেটা হচ্ছে দেখা যাবে। যদি এসির টার্বো সেট করা হয়ে থাকে টার্বো হচ্ছে শো করবে। এসির পাওয়ার সাপ্লাইয়ের জন্য সঠিক মানের হচ্ছে কেবল নির্বাচন করতে হবে, সঠিক মানের সার্কিট ব্রেকার এবং হচ্ছে সকেট হচ্ছে ব্যবহার করতে হবে যাতে কোনো রকম প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে পাওয়ার ডিসকানেক্ট করে রাখুন। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ এবং দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে পরবর্তীতে খুব সহজে হচ্ছে এসির যাতে সার্ভিসিং করা যায় এবং খুব সহজে যাতে বাতাস ইন হতে পারে। বাতাস যদি ঠিকভাবে ইন না হতে পারে এতে করে হচ্ছে এসি সঠিকভাবে হচ্ছে রুম ঠান্ডা করতে পারে না। আর এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। এখন আমরা দেখবো কিভাবে হচ্ছে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়। ইনডোর ইউনিটে হচ্ছে টপ কাভারের দুই পাশে হচ্ছে খাস কাটা থাকে, সেখানে হচ্ছে প্রেস করলে ইনডোর ইউনিটের টপ কাভারটি হচ্ছে খুলবে। তারপর হচ্ছে ভিতর
ভিতর থেকে আমরা এয়ার ফিল্টারটি হচ্ছে বের করে নিব। এয়ার ফিল্টারটি হচ্ছে ভালোভাবে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে পূর্বের জায়গায় হচ্ছে আমরা সেট করে নিব। দুইটি এয়ার ফিল্টার থাকে, দুটি এয়ার ফিল্টার হচ্ছে আমরা নিয়মিত পরিষ্কার রাখবো 15 দিন অন্তর অন্তর। এতে করে হচ্ছে এসিটি হচ্ছে ভালো সার্ভিস দিবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।